দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে ক্লাস 12-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন পেপার 12 আমি দেব। আশা করি এটি তোমাদের থার্ড সেমিস্টারের জন্য উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে। এই অনুরোধ তোমাদের কাছে রাখলাম। চলো পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো, তাহার মঙ্গলা গায়ে একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে। মুখোপাধ্যায় মহাশয় কার নামে এড়ে বাছুরের নামকরণ করেছিলেন? উত্তর হবে ডেপুটি বাবুর নামে। 2 নম্বর প্রশ্ন, চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। চৈত্র সংক্রান্তির দিনটি হলো, উত্তর হবে চৈত্র মাসের শেষ দিন, অর্থাৎ সংক্রান্তির মানে হচ্ছে শেষ দিন। 3 নম্বর প্রশ্ন, দেখো, ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায় আর সে অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। এর কারণ কি? উত্তর হবে ঘয়েরটা, তার মানে খ ও গ দুটোই কিন্তু সত্য, তার জন্য ঘয়ের অ্যান্সারটা হবে। 4 নম্বরে দেখো 4টা বিবৃতি আছে, তার মধ্যে সত্য মিথ্যা তোমাকে বাছতে হবে। তো গয়ের অপশানটা এখানে ঠিক হবে। প্রথমেরটা মিথ্যা, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা সত্য। 5 নম্বরে দেখো বিবৃতি আছে আর কারণ আছে। এটা হচ্ছে কুছ পরোয়া নেই, আর কারণটা হচ্ছে হাতিটি বাচ্চা হলো সওয়ারি নিতে পারবে। এ আর আর এখানে দুটোই সঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে। 6 নম্বরে দেখো বিবৃতি আছে আর কারণ আছে। এখানেও কয়ের অপশানটা ঠিক হবে। এ আর আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা। 7 নম্বর প্রশ্ন, দেখো, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয় কত টাকা জরিমানা দিয়েছিলেন? উত্তর হবে 5 টাকা। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, দেখো, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়, কার বিবাহের কথা বলা হয়েছে? উত্তর হবে মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পুত্রীর। 9 নম্বর প্রশ্ন, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। ভ্যান গগ কে ছিলেন? উত্তর হবে চিত্রশিল্পী। 10 নম্বরের ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মিলাতে বলেছে, তার মধ্যে কয়ের অপশানটা ঠিক হবে, মানে 1-এর সাথে সি, 2-এর সাথে ডি, 3-এর সাথে বি, 4-এর সাথে এ। 11 নম্বর প্রশ্ন, দেখো, এখানে 4টা বিবৃতি আছে, সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। তার মধ্যে ক্ষয়ের অপশানটা হবে, কারণ প্রথমেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য। ঠিক আছে। 12 নম্বরে দেখো, এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এত ধর্ম বলতে কবি কোন বিষয়কে বুঝিয়েছেন? উত্তর হবে পার্থিব বস্তু ও জীবজগতের নিজস্ব স্বভাব বৈশিষ্ট্যকে। 13 নম্বর প্রশ্ন, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম দুটি হলো কি? বিশ্বাস ও ভালোবাসা। 14 নম্বর প্রশ্ন, দুয়োরানি দিলেন সাজিয়ে। দুয়োরানি বলতে কবি কাকে বুঝিয়েছেন? উত্তর হবে দুঃখিনী জননীকে। 15 নম্বরে দেখো, এখানেও বিবৃতি আছে আর কারণ আছে। তার মধ্যে ক্ষয়ের অপশানটা হবে এ আর আর দুটোই সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে। 16 নম্বরে দেখো, ভাষা ভাবের বাহক। ভাব ও ভাষার মধ্যে প্রধান কে? উত্তর হবে ভাব। 17 নম্বর প্রশ্ন, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতয় সমস্ত বিদ্যা থাকার দরুন যা হয়েছে। উত্তর হবে কয়ের অপশানটা, বিদ্বান এবং সাধারণের মধ্যে দুস্তর ব্যবধান তৈরি হয়েছে। 18 নম্বর দেখো, উদ্বোধন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? উত্তর হবে স্বামী ত্রিগুণাতীতানন্দ। 19 নম্বর প্রশ্ন, আহা কি পেঁচোয়া ড্যাশ, কি বাহাদুর ড্যাশ, কি ড্যাশ। উত্তর হবে গয়ের অপশানটা, বিশেষণ, সমাস আর শ্লেষ। ঠিক আছে। 20 নম্বরে দেখো, যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে ডায়াগ্রামটায়, সেখানে কি বসবে? উত্তর হবে কলকাতার ভাষা, কারণ বাকি সবগুলোই কলকাতার ভাষার সঙ্গে মিলছে বা সম্পর্কিত। 21 নম্বরে দেখো, বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো। দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে, এর প্রকৃত তাৎপর্য কি? উত্তর হবে লোকের অন্ধবিশ্বাসকে পোটরাজ হয়ে বহন করতে হবে, ক্ষয়ের অপশানটা। 22 নম্বরে বিবৃতি কারণ আছে দুটো, তার মধ্যে এ আর আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা, মানে কয়ের অপশানটা ঠিক। 23 নম্বর দেখো, বাক্যের ক্রম সাজাতে হবে। এখানে কোনটা 1 কোনটা 2, তার মধ্যে গয়ের অপশানটা ঠিক হবে, মানে প্রথমে আসবে 2-এরটা, দ্বিতীয়তে আসবে 1-এরটা, তৃতীয় আসবে 4-এরটা, আর 4-এ আসবে তৃতীয়টা। ঠিক আছে। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো, যার যেরকম সুবিধা। 24 নম্বরে দেখো আছে, আমাদের দুজনের হাতগুলো লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য, গয়ের অপশানটা।
25 নম্বরে দেখো, আমরা আমাদের 4 হাত 4 চোখ এঁকে জুঝবই। এখানে একে বলতে কবি কাকে বুঝিয়েছেন? উত্তর হবে সময়ের ঘটমান পরিস্থিতিকে। 26 নম্বর প্রশ্ন, অভিধান শব্দের অর্থ বোঝাতে তার পাশে যে শব্দগুলি নির্বাচিত হয় তা কিসের ভিত্তিতে? উত্তর হবে সমার্থকতার ভিত্তিতে। 27 নম্বর প্রশ্ন, শৈলী বিজ্ঞান, উত্তর হবে ঘয়ের অপশনটা, কোনো রচনাকারের রচনার ভাষারীতির বিশ্লেষণ করে। তারপরে দেখো 28 নম্বরে FMRI এর ফুল মানে এটার হলো কি? উত্তর হবে স্নায়ু ভাষা বিজ্ঞানে ব্যবহৃত একটি আধুনিক যন্ত্র। 29 নম্বর প্রশ্ন, 29 নম্বর প্রশ্নটায় যে উত্তরটা হবে সেটা হচ্ছে জন গার্ল্যান্ড। ঠিক আছে। 30 নম্বর দেখো, কোনো ভাষার বাকধ্বনি বলতে যা বোঝায়? উত্তর হবে বাকযন্ত্র থেকে উচ্চারিত সেই সব ধ্বনি যা ভাষার উপাদান হিসেবে ব্যবহৃত হয়, ক্ষয়ের অপশানটা। 31 নম্বর দেখো, ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলানো আছে, তার মধ্যে কয়ের অপশানটা ঠিক হবে। 1-এর সাথে ডি, মানে কম্পিত ধ্বনি হচ্ছে র, তারপরে 2-এর সাথে পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল, তারপরে তাড়িত ধ্বনি হচ্ছে ডয় শূন্য র, মানে 3-এর সাথে বি, আর 4-এর সাথে এ। ঠিক আছে, মানে কণ্ঠনালীয় ধ্বনি হচ্ছে হ। তারপরে দেখো 32 নম্বরে, একাধিক দলযুক্ত শব্দের কোনো একটিকে বেশি জোর দিয়ে উচ্চারণ করা হলো, সেটাই হচ্ছে শ্বাসঘাত। 33 নম্বর প্রশ্ন, রং লাল নীল সবুজ। তারপরে দেখো ফল আম জাম লিচু, তারপরে পাখি কাক চড়ুই টিয়া, ফুল গোলাপ চাপা জুই। উপরের দৃষ্টান্তগুলি হলো কি? অর্থান্তর ভুক্তির উদাহরণ। 34 নম্বর প্রশ্ন, মন্দির শব্দের আদি অর্থ ছিল গৃহ, পরিবর্তিত অর্থ দেবালয়। এই শব্দার্থের পরিবর্তনের কোন ধারা? এটি হচ্ছে শব্দার্থের সংকোচ ঘটেছে। ঠিক আছে। 35 নম্বর প্রশ্ন দেখো, বহুস্বরিতা তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হবে মিখাইল বাখতিন। 36 নম্বর প্রশ্ন, বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কোনটি? উত্তর হবে চর্যাপদ। 37 নম্বর প্রশ্ন, বাংলা লোকসঙ্গীতের একটি বিশেষ ধারা হলো কি? উত্তর হবে ভাটিয়ালি। 38 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনককে? উত্তর হবে প্রশান্তচন্দ্র মহালানবিশ। 39 নম্বর প্রশ্ন, কোন জোড়াটি সঠিক? উত্তর হবে গয়েরটা, মেঘনাথ সাহা ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এটার সাথে যুক্ত ছিলেন। আর 40 নম্বর দেখো, 1872 সালে বাংলা তথা ভারতবর্ষে প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয়। এরপর ধীরে ধীরে ট্রেন্স ক্লাব, ডালহৌসি ক্লাব, নেভাল ভলেন্টিয়ার্স ক্লাব প্রভৃতি ইউরোপীয় ক্লাবগুলি স্থাপিত হয়। ভারতবর্ষে স্থাপিত সেই প্রথম ফুটবল ক্লাবটির নাম কি? উত্তর হবে ক্যালকাটা FC। ঠিক আছে, এই ছিল 40টা প্রশ্ন মডেল সেট 12 থেকে। আশা করি এটি তোমাদের থার্ড সেমিস্টারের জন্য উপকারী হবে। তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।